সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে সেরা স্বাদের মসুরের পাতলা ডালের রেসিপি। আমরা ডাল কিন্তু সবাই কম বেশি রান্না করতে পারি, কিন্তু কখনো কখনো দেখা যায় ডালের স্বাদটা কিন্তু একটু কমে যায়। আর যদি আমার আজকের এই ডালের রেসিপিটি ফলো করে রান্না করেন, তাহলে দেখবেন আপনাদের ডালের স্বাদ কিন্তু আর কখনোই কম হবে না। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই। আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ডাল। এখন ডালটাকে আমি বেশ কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। ডালটাকে কিন্তু একটু হাত দিয়ে কুচলে কুচলে ধুয়ে নেবেন, তাহলে ডালের গায়ে যে ময়লাটা থাকে এই ময়লাটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আমি ডাল থেকে 2 থেকে 3 বার পানিটা চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এখন ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। এখন এই ডালের মাঝে দিয়ে দিচ্ছি আমি 4টি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন, যদি কম মনে হয় তাহলে আরও 2-1টা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়েছি 1টি রসুন কুচি, আর দিয়েছি 1টি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আমি হাফ চামচ লবণ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিব, তারপরে আমি ডালটা কিন্তু চেক করে আবারও কম বেশি লাগলে দিয়ে দিব। এখন ডালটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এই ডালটাকে আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি ডালটা কতটা সিদ্ধ হয়েছে। ডাল রান্নার ক্ষেত্রে কিন্তু ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমার ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটি হাতা দিয়ে এগুলোকে আমি ম্যাশ করে নিব। দেখতেছেন এটা কিন্তু আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আর আস্ত ডালের কোনো টুকরা নেই। ডালটা কিন্তু এভাবে খুব সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে। আমার এগুলো ফিনিশিং করা হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে ডালটাকে কিন্তু আমি আবারও নেড়ে নিচ্ছি। আমি এই ডালটা কিন্তু খুব বেশি ঘন বানাবো না, আবার কিন্তু খুব বেশি পাতলাও বানাবো না। আমি 1 কাপ ডালের জন্য এখানে কিন্তু প্রায় 3 থেকে 4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এবার চতুর্থ সাইডে যে ডালটা লেগে আছে সে ডালটাকে আমি নিয়ে নিচ্ছি। এখন এটাকে জাল করে নিব একটু বলক ওঠা পর্যন্ত। আর চাইলে আপনারা এ পর্যায়ে কিন্তু লবণটা চেক করে আবারও দিতে পারেন। আমার এখানে ডালের লবণটা কিন্তু একটু কম হয়েছে, যে কারণে এখানে আমি আরো 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আর এই মসুরের ডালটা কিন্তু এখন আমি খুব সময় নিয়ে জাল করে নিব। বেশ কয়েকবার কিন্তু আমি ডালের ভিতরে বলক উঠিয়ে নিব। তারপর কিন্তু এর ডালটাকে আমি বাগার দিয়ে নিব। ডালের ভিতরে পানি দেওয়ার পরে কিন্তু আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার ডালটা রেডি হয়ে গেছে, এটা সাইডে রেখে দিচ্ছি। আর ডালটা বাগার দেওয়ার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চা চামচ। এই 5 ফোড়নটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 5 ফোড়নটা না দিলে কিন্তু ডালের ফ্লেভারটা ভালো আসবে না। এখন দিয়ে দিচ্ছি 1টি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1টি রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুনটাকে আমি তেলের সাথে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। এই পেঁয়াজটা কিন্তু একটু লাল গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি, আর ভাজার পরে কিন্তু পেঁয়াজ আর রসুনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন এর মাঝে আমি ডালটা দিয়ে দিব। আমি আজকে এই ডালের রেসিপিটি কিন্তু আপনাদের মাঝে খুব সহজ করে দেখিয়ে দিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে।
এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।